আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই ছোট্ট ছাদ বাগান একদম বৃষ্টি ভেজা কিছু প্রাকৃতিক দৃশ্য। তো ওখানে আমি কথা বলতে পারিনি। কথা না বলার অনেক কারণ আছে, অনেক সমস্যায় ছিলাম, সেজন্য ভয়েস ওভার করতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমরা যারা রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে কয়েকটা ভিডিও রেডি করে রাখা উচিত। সেই কাজটা আমি কখনোই করি না, মানে সময় হয়ে ওঠে না। কিন্তু এই কাজটা অনেক আপুরাই করে, আমি সেটা জানি। অনেক আপুরাই বলে যে কয়েকটা ভিডিও আমরা সবসময় রেডি করে রাখি, কিন্তু এই কাজটা আমার কখনো করে ওঠা হয় না, কারণ আমি এত ব্যস্ত থাকি কি বলবো। আর ভিডিওতে ভয়েস ওভার করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। গত ভিডিওতে আমি কথা বলতে পারিনি, অনেক আপুরা আমার কথাগুলো মিস করেছেন, সেজন্য ভাবলাম একটু কষ্ট হলেও ভিডিওতে ভয়েস ওভার করি। আসলে ভয়েস ওভার করতে যে সমস্যাটা হয়, আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, একদম ঘনবসতি, পাড়া প্রতিবেশীরা আছে, আর আমার বাসাটা রোডের সাইডে, তো সব মিলিয়ে ভয়েস ওভার করতে খুব সমস্যা হয়। মানে আমার কথার থেকে আশেপাশের শব্দগুলোই বেশি আসে। তারপরও চেষ্টা করি কষ্ট করে ভয়েস ওভার করার জন্য, শুধু আপনাদের জন্য। তো যাই হোক, আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। আমি একটু বাইরে যাব, সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আজকে করলা ভাজি করতেছি, আর সাথে এই যে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ রান্না করতেছি পটল দিয়ে, আলু দিয়ে। সাথে কিন্তু আমি করলাও দেই। ছোট মাছ যখন চচ্চড়ি করি তখন আমি করলা এভাবে দেই, আর ঝোল তরকারি রান্না করলেও এভাবে দেই। আপনারা এভাবে খেতে পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। গত ভিডিওতে ছাদ বাগানে আমড়া ফুল দেখে মুক্তা আপু কমেন্ট করেছে, তুমি আমড়া ফুল দিয়ে ছোট মাছের চচ্চড়ি করে খেয়ে দেখতে পারো, ভালো লাগে। আমার না এই রেসিপিটা সত্যি খেতে ইচ্ছে করছে। আপনারা খেয়ে দেখেছেন কিনা অবশ্যই জানাবেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আর এর আগে এক আপুকে দেখেছিলাম আমের মুকুল দিয়ে ছোট মাছ চচ্চড়ি করতে, ওটাও নাকি ভীষণ ভালো লাগে। ওই রেসিপিটা বেশি দেখা যায় সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলের মানুষ ছোট মাছ চচ্চড়ি করে আমের মুকুল দিয়ে। আমি অনেকবার এই রেসিপিটা দেখেছি, তবে দুইটার একটাও কিন্তু এখনো ট্রাই করা হয় নাই। তবে খেয়ে দেখবো কেমন লাগে, আপনাদের সাথেও শেয়ার করব। মুক্তা আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাহির থেকে কি কিনে আসছি একটু দেখাই আপনাদের। আসলে আমরা যারা গৃহিণী, বাহিরে গেলেই মানে যে কোনো জিনিস কেনাকাটা করতে ইচ্ছা হয়। সংসারের জিনিসই কেনাকাটা করি আমরা। বিয়ের পরে মেয়েরা সংসারী যখন হয়ে যায়, তখন সংসারের জিনিসের প্রতি একটা অন্যরকম ঝোঁক থাকে, সংসারের কেনাকাটাই বেশি করি। আর বাচ্চা হলে তো কথাই নেই, বাচ্চাদের পছন্দের দিক চিন্তা করে বাচ্চাদের জিনিসই কিনতে হয়। তো যাই হোক, কী কী কেনাকাটা করেছি একটু দেখালাম আপনাদের। যদিও গোছালো ভিডিও এখন আর করতে ইচ্ছা করে না। অনেক আপুরা বলে ভিডিও সুন্দর করতে হবে, ভিডিও সুন্দর করতে হবে। আমি ওই আপুদের ভিডিও দেখি, আমার তো মনে হয় না তাদের ভিডিও তেমন একটা সুন্দর হয়। ওই যে তাদের লাক ভালো, তাদের ভিডিওতে ভিউজ হয়, সেজন্য মানে বড় বড় কথা বলতে পারে। তো যাই হোক, কত কথা নাই বলি, আমি না আগ্রহটা হারিয়ে ফেলেছি ইউটিউবে কাজ করার, মানে সেই আগের মতো মন মানসিকতা নাই। আপনারা ইচ্ছা করলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি একদম গুছিয়ে কাজগুলো করার জন্য, একটা ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু এখন আর সেই উৎসাহটা পাই না। সেজন্য দেখা যায় যে বড় বড় ভিডিও এখন আর আপলোড করা হয় না, এখন খুবই ছোট ছোট ভিডিও আপলোড করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও ভিডিওতে একটা লাইক করেনি, তারা একটা লাইক করে দিতে পারেন। আর এই যে আজকে টুকিটাকি কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে এই যে পাপোশ দুইটা, এগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির পাপোশ। এগুলো প্রায় 8-10 বছর একদম চোখ বন্ধ করে চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।